কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিএডিসির এই সেন্টারে বীজ আলু উৎপাদন কার্যক্রম চলছে। আগে এখানে উৎপাদনের কার্যক্রম পুরোটাই আমদানি নির্ভর ছিল। বিদেশ তথা নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত বীজ দিয়ে বীজ বাড়িয়ে তারপর দেশের বাজারে চাহিদা মেটানো হতো। কিন্তু বর্তমানে বিএডিসির ল্যাবরেটরিতে প্রায় পুরোটাই বীজ আলু উৎপাদন করতে সক্ষম হচ্ছে। 4টি টিস্যু কালচার থেকে পর্যায়ক্রমে বীজ আলু উৎপাদন হয়। বর্তমানে এই খামারে প্রায় 200 একর জমিতে বীজ আলু উৎপাদন প্রক্রিয়া চলছে এবং মানসম্মত বীজ আলু উৎপাদিত হচ্ছে, যা যে কোনো দেশীয় বীজ আলুর চেয়েও উন্নত। এই পদ্ধতিতে যে আলু বীজ উৎপাদন হচ্ছে তা চাষিদের কাছে আমরা 30 থেকে 35 টাকা কেজি দামে বিক্রি করতে পারি। অথচ কদিন আগেও বিদেশ থেকে আনা বীজ আরও অনেক বেশি দামে বিক্রি করতে হতো। নেদারল্যান্ডস থেকে বীজ আলু আমদানি শূন্যতে পৌঁছতে পারার প্রক্রিয়া চলছে। নেদারল্যান্ডস থেকে বীজ আলু আমদানি শূন্যতে পৌঁছাবার জন্য আশা করা হচ্ছে অচিরেই তা ফলপ্রসূ হবে। চলতি বছরে বীজ আলু উৎপাদন লক্ষ্যমাত্রা 1476 মেট্রিক টন, যা সফলতার সাথে অর্জন করা যাবে বলে সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এখানে টিপিএস বা প্রকৃত আলুর বীজও উৎপাদন করা হয়। পুরুষ এবং স্ত্রী লাইনের মাধ্যমে ছোট ফল বা বেরি উৎপাদন করা হয়। সেখান থেকে সিডলিং টিউবের উৎপাদন করা হয়। হিমাগারে সংরক্ষণ করে পরবর্তী বছর চাষিরা তাদের নিজেদের প্লটে উৎপাদন করে ভালো ফলন পায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অন্তর্গত ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার ডিভিশন থেকে 1989-90 সালে নিয়ে নেয় এবং তখন থেকেই এখানে বীজ আলু উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। আগে এই খামারে যে বীজ আলু উৎপাদন চলতো তার পুরোটাই আমদানি নির্ভর ছিল এবং নেদারল্যান্ড, হল্যান্ড থেকে তারা বীজ আলু আমরা আমদানি করে তারপরে উৎপাদন করা হতো। বর্তমানে আমদানি নির্ভরতা কমিয়ে এই বিএডিসির অন্তর্গত 4টি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে যে প্লান্টলেট উৎপাদন করা হয়, এর মাধ্যমেই আমরা এখানে প্রায় পুরোটাই বীজ আলু উৎপাদন করতে সম্ভব হচ্ছে এবং এই বীজের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ট্রাক্ট গ্রোয়িংয়ের মাধ্যমে বীজ আলুর চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে। বিএডিসির অন্তর্গত 4টি টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে প্রথমেই প্লান্টলেট থেকে মিনি টিউবার করা হয় এবং মিনি টিউবার থেকে ব্রিডার বীজ আলু উৎপাদন করা হয় এবং ব্রিডার বীজ আলু থেকে ভিত্তি বীজ আলু উৎপাদন করা হয়। বর্তমান 2015-16 অর্থ বছরে এই খামারে 211.52 একর জমিতে বীজ আলু উৎপাদন প্রক্রিয়া চলছে। এই বীজ আলু যে মান, সেটা নেদারল্যান্ড থেকে আমদানিকৃত বীজ আলুর চেয়েও উন্নত এবং নেদারল্যান্ড থেকে যে বীজ আলু আমরা কিনে নিয়ে আসি সেটা প্রায় কেজি প্রতি 140 থেকে 60 টাকা পড়ে থাকে। কিন্তু আমরা আমাদের টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে যে বীজ আলু উৎপাদন করতেছি, এটাতে যে আমরা বীজটা পাই সেটা আমাদের চাষিদের কাছে বিক্রয় করতে সক্ষম হয় মাত্র 30 থেকে 35 টাকায়। এতে বাংলাদেশের বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হচ্ছে সহজেই।
এছাড়াও পূর্বে যে পুরোপুরি নেদারল্যান্ড থেকে বীজ আলু আমদানি করা হতো সেই আমদানি মাত্রাটা কমিয়ে একসময় আমরা শূন্যের কোঠায় পৌঁছতে পারবো বলে আশা করছি। এবছর 2015-16 অর্থ বছরে এখানকার টার্গেট দেওয়া হয়েছে 1476 মেট্রিক টন বীজ আলু উৎপাদন। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত আশা করছি যে আমরা আশা করি ওই লক্ষ্যমাত্রা অর্জন সফলতার সাথে অর্জন করতে সক্ষম হব। ঢেঁড়স আমাদের কাছে প্রিয় একটি সবজি। ঢেঁড়স প্রায় সারা বছর চাষ করা সম্ভব। ঢেঁড়সের বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকেই ফল ধরা শুরু হয় এবং 4-5 মাস পর্যন্ত চলতে থাকে। ভালো জাত যথাযথ ব্যবস্থাপনা অনুসরণ করলে প্রতি হেক্টরে 15 থেকে 30 মেট্রিক টন ফলন পাওয়া যায়। ঢেঁড়সের জীবনকাল মোটামুটি 5 মাস। ঢেঁড়স সাধারণত বীজ বপন করে চাষ করা হয়। লাইন করে বীজ বপন করলে লাইন থেকে লাইনের দূরত্ব 50 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 40 সেন্টিমিটার রাখতে হয়। ভালো ফলনের জন্য বীজ বোনার সময় হলো ফাল্গুন থেকে বৈশাখ মাস। জমির শেষ চাষের সময় হেক্টর প্রতি গোবর 5 টন, টিএসপি 120 কেজি, এমওপি 110 কেজি এবং জিঙ্ক সালফেট 10 কেজি প্রয়োগ করতে হবে। এছাড়া 150 কেজি ইউরিয়া সমান 2 কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। চারা গজানোর 40 থেকে 45 দিন পর ঢেঁড়স গাছ ফুল দিতে শুরু করে এবং 3-4 মাস ফল দেয়। গ্রীষ্মকালে ফুল বের হওয়ার 3 দিন পর এবং শীতকালে 5 দিন পর ফল সংগ্রহ করতে হয় এবং যত বেশিবার ফসল সংগ্রহ করা হয় ফলনও তত বেশি হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100 ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়ালুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়ালুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয় এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই ফুল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়। থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে, তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল ভেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন
আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন